যদি এক্স্যাক্টলি ভালো একটা টেস্ট চান তাহলে এই মশলাটাই দিবেন, এই মশলাটা আপনার টেস্ট বুস্ট করবে। আসসালামু আলাইকুম, আজকে এই রেসিপিটা দেবো, এটা হচ্ছে ভেন্ডি দিয়ে চমৎকার একটি নাস্তা কিভাবে তৈরি করবেন। সহজ রেসিপি বাট সেই মজা। উপরে ক্রিসপি, ভিতরে একবারে সফট। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও লং করবো না, খুবই শর্টকাটে দেখাবো। আচ্ছা, এখানে আমি কিছু ভেন্ডি নিয়ে নিয়েছি প্রথমে, আর ভেন্ডিগুলো কাটার স্টাইলটা একটু দেখাই। একদম নিচের যে অংশটা আছে সেটা রাখার প্রয়োজন নেই, আর উপরে বটার অংশটাও একটু ফেলে দিবেন। আর বাকি ভেন্ডিগুলো একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, যে বড় সাইজ, ব্যাস এভাবে কেটে নিচ্ছি। ব্যাস এভাবে আমি সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। এখানে হাফ কেজি ঢেঁড়স হচ্ছে। প্রথমে আমি এই ঢেঁড়সের সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ টি স্পুনের মতো লবণ আছে। লবণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। লবণ দেওয়ার পর যখন একটু কষলাবেন তখন ঢেঁড়স থেকে একটু এই যে মানে আঠালো যে ভাবটা আছে সেটা একটু বাইর হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচ। আপনারা চাইলে সাদা গোলমরিচও দিতে পারেন, আর একটু সাদা গোলমরিচও দিয়ে দিচ্ছি। এটা মূলত গোলমরিচের জালটাই বেশি দিব থাকবে। আর দিচ্ছি আস্ত অল্প কিছু জিরা, আস্ত জিরা, অল্প একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনার জালের উপর নির্ভর করে, কম বেশি করে দিতে পারেন। আর মরিচের গুঁড়া দিয়েছি স্পাইস গরুর মরিচের গুঁড়া, এটা কালার অনেক ভালো। তারপর একটু মাখিয়ে নিচ্ছি। এতে করে পেপার মরিচ সবগুলো ভেন্ডিতে লাগবে। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আর বেসন দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু বেশি। আর বেকিং পাউডার দিচ্ছি হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি। এখন একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সবগুলো ভেন্ডির উপরে প্রপারলি যাতে এই বেসনটা লাগে সেদিকে অবশ্যই একটু নজর রাখতে হবে। ব্যাস, এটার কাজ শেষ। একটু পানি অ্যাড করতে হবে। পানিটা খুব আস্তে আস্তে অ্যাড করতে হবে, একবার অ্যাড করা যাবে না। অল্প একটু পানি দিবেন, দেওয়ার পর তারপর এটা একটু মাখিয়ে নেবেন। এটা কিন্তু মাখানোর উপরে নির্ভর করে আপনার কেমনটা হবে টেক্সচার। আর একটু পানি লাগবে হালকা। ব্যাস, এই যে দেখেন আঠাটা হয়ে গিয়েছে। এখন নেক্সট প্রসেস, আমি একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেল যখন গরম হয়ে যাবে ভেন্ডিগুলো চেষ্টা করবেন আলাদা আলাদা ছাড়ার জন্য। একসাথে ছেড়ে দিলে কিন্তু আপনার একটার সাথে আরেকটা লেগে যাবে। ভেন্ডি যখন দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানো যাবে না, অবশ্যই 1 মিনিট পরে গিয়ে তারপর নাড়াবেন। এই যে দেখেন ভেন্ডিগুলো একেবারে আপনার ফ্রাইয়ের অবস্থানটা জাস্ট পোড়া যাওয়ার একটু আগ মুহূর্ত পর্যন্ত ফ্রাই করতে হবে, তাহলে প্রপারলি ক্রিস্পি হবে। এইভাবে আমি সবগুলো ভেন্ডি ফ্রাই করে নিচ্ছি। টিস্যুর উপর রাখার কারণ হচ্ছে তেল যাতে খেয়ে ফেলে। পরবর্তীগুলো ফ্রাই হয়ে গিয়েছে, সেগুলো তুলে দিচ্ছি। তারপর শুধু নিচ থেকে টিস্যুগুলো এভাবে সরিয়ে দিচ্ছি। সাউন্ড শুনে বুঝতেছেন কতটা ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে মিষ্টি চাট মশলা। এই মিষ্টি চাট মশলা এটা আমার হাতে বানানো ক্রিয়েশন। এটা হচ্ছে যে কোনো খাবারের টেস্ট বুস্ট করে। আর এটা যে দিতে হবে এমন কোনো কথা না, এটা যদি না দেন তাও কোনো অসুবিধা নেই। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে আপনাদের বাসায় যদি মিষ্টি চাট মশলা না থাকে তাহলে আপনারা সেকেন্ড অপশন কিভাবে দিবেন, একটু বিট লবণ দিবেন, হালকা একটু সুগার দিবেন। আর যদি আপনার বাসায় জিরা রোস্টেড মানে তালা জিরা থাকে, জিরা পাউডার একটু দিবেন।
আর এখানে অবশ্য 16টা মশলা আছে। হয়তো বা এরকম ফিল না পেলেও একটা ভালো একটা ফিল পাবেন আমি যে মশলাগুলোর কথা বলেছি, জিরা, বিট লবণ, একটু সুগার। আর এই মিষ্টি চাট মশলা আমি দিয়ে দিচ্ছি। যদি এক্স্যাক্টলি ভালো একটা টেস্ট চান তাহলে এই মশলাটাই দিবেন, এই মশলাটা আপনার টেস্ট বুস্ট করবে। মিষ্টি চাট মশলা এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো। দেখেন কতটা মশা, এটা আসলে খুবই দুর্দান্ত স্ন্যাক্স। এই যে দেখেন সাউন্ড শুনে বুঝতেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। মূলত অ্যাকচুয়ালি এই ভেন্ডি ভাজিটা বিকালে স্ন্যাক্স, বৃষ্টি হলে আপনার মানে বৃষ্টির সময় অনেক সময় জাবর কাটার মন চায় না, পারফেক্ট একটা রেজাল্ট। এক পিস খাই, বিসমিল্লাহ। হুম হুম বিশ্বাস করেন মানে এরকম একবারই আপনার জন্য কিছু না। আমি এখানে হাফ কেজি ভেন্ডি ফ্রাই করছি। আপনি যদি একটা একটা করে খাওয়া শুরু করেন, আর যদি একটা মুভি দেখেন তাহলে হাফ কেজি না আরো বেশি লাগবে। ও হবে হবে। হুম ভেন্ডি ম্যাক্সিমাম লোকের পছন্দের খাবার, আমারও পছন্দের খাবার, আর এইভাবে দিলে তো কোনো কথাই নেই। সো আজকের ভিডিও পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন, আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।